হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। প্রতিদিনের মতো আজও ডাব্লিউবিপি এক্সাইজ মেন পরীক্ষার ইংলিশ পেপারের ওপর গুরুত্বপূর্ণ মক টেস্ট নাম্বার 19। এর আগে অলরেডি 1 থেকে 18টা আলোচনা হয়েছে। তোমরা প্লিজ প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, নতুন টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য ওপেন করা হয়েছে। সেখানে গিয়ে তোমরা অবশ্যই লিঙ্কে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে প্রত্যেক দিন কিছু কিছু ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজের উপর কুইজ করা হয়, যা তোমাদের সেলফ স্টাডিকে অনেক ইমপ্রুভমেন্ট করবে এবং তোমরা অনেক কিছু রিভাইজ করতে পারবো। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট পর্বটি। দেখো, এটা তোমাদের 19 অর্থাৎ 19 নাম্বার পর্ব, ঠিক আছে। প্রত্যেকটা পর্বের উত্তর তোমরা প্রত্যেকটা মক টেস্টের মতো যেরকমভাবে দাও সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে উত্তরটা অবশ্যই তোমরা মিলিয়ে নেবে, ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই। দেখো, প্রথমে যে তোমাদের প্রশ্নটা রয়েছে, অ্যাভেল ইয়োর সেলফ দিস অপরচুনিটি টু ভিজিট কাশ্মীর। দেখো, এ ধরনের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসবেই। এগুলো ভালো করে তোমরা করার চেষ্টা করো, হ্যাবিট করো, এবং কোথায় প্রিপোজিশন বসছে, কেন বসছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এই ধরনের অনেক কিছু কোশ্চেন করা হয়, কুইজ করা হয়, সেখানে অ্যান্সারগুলো দাও এবং তোমাদের সেলফ স্টাডিকে ইমপ্রুভমেন্ট করো, প্রত্যেক দিন রিভাইজের মধ্যে রাখো। দেখো, অ্যাভেল ইউর সেলফ ড্যাশ দিস অপরচুনিটি টু ভিজিট কাশ্মীর। তাহলে এখানে সঠিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রিপোজিশন কোনটা হবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ এখানে কিন্তু অফ হবে। দেখো, অ্যাভেল ইউর সেলফ, হ্যাঁ, অ্যাভেল ইউর সেলফ মানে নিজেকে, ইউর সেলফ ব্যবহার করতে বলা হয়েছে, নিজেকে ব্যবহার করতে বলা হয়েছে অফ দিস অপরচুনিটি, এই সুযোগটি, টু ভিজিট কাশ্মীর, কাশ্মীর ভিজিট বা পরিদর্শনের সুযোগটি ব্যবহার করার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে তোমাদের, আর ইউ অ্যাওয়ার ড্যাশ হিজ প্ল্যানস, ঠিক আছে। আর ইউ অ্যাওয়ার, তাহলে এখানে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখো, আর ইউ অ্যাওয়ার, তুমি কি অবগত ড্যাশ হিজ প্ল্যান, তার প্ল্যান বা পরিকল্পনা সম্পর্কে। তাহলে সঠিকটা কী হবে? আশা করি উত্তর দিয়েছো, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে কিন্তু অ্যাওয়ারের পরে সবসময় কি বসে? অফ বসে, ওকে। আর ইউ অ্যাওয়ার অফ, তুমি কি অবগত হিজ প্ল্যান, তার প্ল্যান সম্পর্কে, ওকে। আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখব। সি ইজ ব্যাকওয়ার্ড হার স্টাডিজ, সি ইজ ব্যাকওয়ার্ড, সে পিছিয়ে, সে পিছিয়ে পড়েছে, সে পিছিয়ে গেছে। হি ইজ ব্যাকওয়ার্ড, সে পিছিয়ে গেছে বা পিছিয়েছে, ব্যাকওয়ার্ড পিছিয়েছে, ড্যাশ হার স্টাডি, ওকে। তাহলে সঠিক প্রিপোজিশনটা কোনটা হবে? দেখো, প্রিপোজিশন বসানোর পরে কিন্তু একটা সঠিক মিনিংস তৈরি হয়, তার আগে কিন্তু সঠিক মিনিংস তৈরি হওয়া খুব মুশকিল, ওকে। তাহলে এখানে সঠিক যে উত্তর হবে অপশন নাম্বার বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। সে পিছিয়েছে ইন হার স্টাডি, তার পড়াশোনায়, ওকে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ডু ইউ বিলিভ, ডু ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো ড্যাশ সোশ্যালিজম। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইন সোশ্যালিজম। তুমি কি বিশ্বাস করো, ডু ইউ বিলিভ, তুমি কি বিশ্বাস করো ইন সোশ্যালিজম, সমাজতন্ত্রে। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক কার্যকলাপ বা ক্রিয়াকলাপ, ইজ বেনিফিশিয়াল, অর্থাৎ উপকারী ড্যাশ হেলথ। তাহলে এখানে সঠিক প্রিপোজিশনটা কোনটা হবে? সঠিক হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে বেনিফিশিয়াল টু হবে, ওকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মানে তোমরা জানো শারীরিক, অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ বা কার্যকলাপ, ইজ বেনিফিশিয়াল উপকারী, টু হেলথ স্বাস্থ্যের জন্য, ওকে। নেক্সট তোমাদের যে প্রশ্নটা আছে, চুজ দ্য কারেক্ট মিনিং ইডিয়ম ফ্রেজেসে কারেক্ট মিনিং করতে হবে। দেখো, এই জন্য তোমাদের একটা এখানে পিকচার অ্যাটাচ করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও, কারণ এই ধরনের পিডিএফ থেকে তোমরা ফিউচার রেফারেন্স অনুযায়ী তোমরা অবশ্যই রিভাইজ করতে পারো। দেখো কি বলছে, টু স্পিক অনস মাইন্ড, টু স্পিক, স্পিক মানে আমরা জানি যে কথা বল, অনস মাইন্ড মানে মনে, অর্থাৎ মনের কথা বলা। দেখো, মনের কথা বলা এইভাবে যদি স্পিক করে, এইভাবে যদি মনের কথাকে বলে দেয়, তাহলে এর মানেটা কি দাঁড়াবে? দেখো, চারটা অপশানের মধ্যে সঠিক যে মিনিংসটা হবে সেটা হচ্ছে, তোমরা যদি ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো, তোমরা সঠিক উত্তর দাও, অপশন মিলিয়ে নাও। অপশন এ হবে সঠিক উত্তর, টু বি ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খোলামেলা, ওকে, খোলামেলা। অনেস্ট মানে হচ্ছে সততা, মানে সততা এবং খোলাখুলিভাবে বলে দেওয়া, ঠিক আছে। মনের কথা বলে দেওয়া মানে হচ্ছে এই, এটা।
ওকে, তোমরা ছবি দেখে স্পষ্টভাবে বুঝতে পারছো যে মনের কথাকে কিন্তু এইভাবে এক্সপোজ করছে, রিলিজ করছে। এর মানে হচ্ছে ফ্রাঙ্ক এবং অনেস্ট রয়েছে সে, মনের কথা কিন্তু বদ্ধ সে রাখছে না। নেক্সট বলছে টু ফিদার অনস নিস্ট। দেখো, অনস নিস্ট মানে তোমরা জানো যে নিস্ট মানে কি, নিস্ট মানে হচ্ছে বাসা। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো সঠিক উত্তর কি হবে, দেখো আশা করি তোমরা উত্তর দিয়েছো। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে। টু ফিদার অনসনিস্ট মানে হচ্ছে সুযোগ বুঝে গুছিয়ে নেওয়া। ঠিক আছে, সুযোগ বুঝে গুছিয়ে নেওয়া। টু ফিদার অনসনিস্ট মানে সুযোগ বুঝে গুছিয়ে নেওয়া। দেখো এটা একটা বাসা রয়েছে, এটাকে কিন্তু সুযোগ বুঝে কি করছে সে, সম্পূর্ণটা গুছিয়ে নিচ্ছে। তাহলে অবশ্যই সে কি হচ্ছে, টু প্রফিট। টু প্রফিট মানে হচ্ছে লাভ, ইন এ ডিসঅনেস্ট, ঠিক আছে, অসৎভাবে নিজের লাভকে গুছিয়ে নেওয়া। ওকে, নেক্সট রয়েছে হ্যান্ড ইন গ্লোভ। দেখো এই যে তোমাদের একটা পিকচার দিয়েছি, তো এই পিকচার থেকে তোমরা ছবি থেকে ভালো করে স্পষ্ট করে বুঝে নাও, হ্যান্ড এর গ্লাভসের মধ্যে হাত রেখেছে, এর মানেটা কি? দেখো গ্লাভস আর হাত, আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। সঠিক উত্তরটা কি হবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইন ক্লোজ রিলেশন। অবশ্যই এই হাত আর এই গ্লাভস কি রয়েছে, অনেক অ্যাটাচ রয়েছে, ক্লোজ রয়েছে। তাহলে এটা দেখে বুঝতে পারছো যে এই যে রিলেশনটা অনেক কিছু কি রয়েছে, কাছাকাছি রয়েছে, ক্লোজ রয়েছে। তাহলে অবশ্যই ইন ক্লোজ রিলেশনশিপ। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এইভাবে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নাও পিডিএফটা, এবং তোমরা ফিউচার রেফারেন্স অনুযায়ী সেটাকে অবশ্যই রিভাইজ করবে। নেক্সট রয়েছে দেখো অনড সাবস্টিটিউশন, তোমাদের মিনিংটা বের করতে হবে। কেয়ারফুল অ্যান্ড থরো ইনকোয়ারি। ঠিক আছে, কেয়ারফুল মানে তোমরা জানো যে খুব যত্ন সহকারে, থরো মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, ইনকোয়ারি মানে হচ্ছে আহ, অনুসন্ধান। ঠিক আছে, তাহলে এর সঠিক অন অর সাবস্টিটিউশনটা কী হবে? আশা করি তোমরা উত্তর দিয়েছো। তোমাদের যে সঠিক উত্তরটা তোমরা দিয়েছো দেখে নাও, অপশন এ হবে এর সঠিক উত্তর। ওকে, কেয়ারফুল অ্যান্ড থরো ইনকোয়ারি, অর্থাৎ যত্ন এবং পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করাই হচ্ছে ইনভেস্টিগেশন। নেক্সট রয়েছে, নেক্সট কী রয়েছে দেখো, এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার, অর্থাৎ বাবার মৃত্যুর পরের যে ছেলে জন্ম হয় তাকে কি বলে? আশা করি উত্তর দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এ পোস্টথম চাইল্ড। পোস্টহুমাস চাইল্ড মানে হচ্ছে বাবার মৃত্যুর পরে সন্তানের জন্ম। নেক্সট রয়েছে দেখো কারেক্ট স্পেলিং তোমাদের অবশ্যই করতে হবে। দেখো কোনটা তোমাদের সঠিক উত্তর, কারেসপন্ডেন্ট কোনটা সঠিক উত্তর হবে দিয়েছো। আশা করি দেখো এই সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে এস সঠিক স্পেলিং, কারেসপন্ডেন্ট। নেক্সট দেখো ডিসিট রয়েছে, কোনটা সঠিক স্পেলিং হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, DECEIT, ডিসিট। নেক্সট দেখো জেলাস। এই জেলাসি কোনটা সঠিক উত্তর হবে? আশা করি উত্তর দিয়েছো, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। অপশন নাম্বার বি হবে এর সঠিক উত্তর। ওকে, GEALOUSSY, জেলাসি। নেক্সট রয়েছে দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে ইন্ডিপেন্ডেন্স। কোনটা সঠিক উত্তর হবে দেখো। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হবে এর সঠিক উত্তর। স্পেলিংটা তোমরা ভালো করে দেখে নেবে। ওকে, নেক্সট রয়েছে দেখো ইরোর কারেকশন তোমাদের করতে হবে। কি রয়েছে, হার ব্ল্যাক লং হেয়ার অ্যাডস গ্ল্যামার টু হার লুকস। ঠিক আছে, তাহলে কোথায় ইরোর রয়েছে দেখো। আশা করি ইরোরটা ফাইন্ড করেছো। এখানে কিন্তু ইরোর রয়েছে, বলে দিই কেন রয়েছে। দেখো এখানে ব্ল্যাক লং লেখা আছে, কিন্তু এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ সাইজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কালার। তাহলে যখন সেন্টেন্সটা তৈরি হবে তখন কিন্তু আগে কি হবে, অ্যাডজেক্টিভ অফ কি হবে, এই অ্যাডজেক্টিভ অফ সাইজ হবে, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ অফ কালার হবে। ঠিক আছে, তাহলে এই নাউনটাকে তোমাদের ইন্ডিকেট করছে। তাহলে নাউনের ব্যাপারে যদি কোথাও বসে তাহলে প্রথমে কিন্তু অ্যাট ফার্স্ট সেন্টেন্স শুরু হওয়ার আগে প্রথমে এক নম্বরে কি বসবে, অ্যাডজেক্টিভ অফ সাইজ বসবে, তারপরে কি বসবে, অ্যাডজেক্টিভ অফ কালার। তাহলে অবশ্যই কি হবে, হার লং ব্ল্যাক, হার লং ব্ল্যাক হেয়ার অ্যাডস গ্ল্যামার টু হার লুকস। ওকে, তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্সটা হবে। তাহলে এখানে অবশ্যই ভুল রয়েছে, আগে সাইজ অ্যাডজেক্টিভ অফ সাইজ, আর নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কালার। এইভাবে কিন্তু তোমাদেরকে বসাতে হবে সেন্টেন্সে। অবশ্যই তোমরা এইসব ছোটো ছোটো জিনিসগুলো ফলো রাখবে, কারণ এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে।
দেখো পরবর্তী 16 নম্বরে যেটা কোশ্চেনটা বলছে, দিল্লি ইজ ফার্দার ফ্রম পাটনা দেন কলকাতা। দেখো এখানে কোথায় ইরো রয়েছে, এখানে এই জায়গাটায় কিন্তু ইরো রয়েছে। কেন ইরো রয়েছে, এই ফার্দার কিন্তু এখানে হবে না, এখানে হয়ে যাবে কি FARTHER, ফার্দার। এই ফার্দার মানে হচ্ছে দূরত্ব, এই ফার্দার মানে হচ্ছে দূরত্ব, অর্থাৎ ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স কে বোঝায়, ঠিক আছে, ডিস্ট্যান্ট কে বোঝায় ফার্দার। দেখো ফার, এ ফার মানে আমরা জানি, তোমরা FAR যদি ফার ধরো, ফার মানে জানি আমরা দূর, ঠিক আছে, বা ডিস্ট্যান্টকে বোঝায়। আর এই ফার্দার কিন্তু এর মানে হচ্ছে তোমরা যদি ধরো অতিরিক্ত, ইন অ্যাডিশন, অতিরিক্ত ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, ইন অ্যাডিশন অতিরিক্তর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওকে। আর এখানে কিন্তু অবশ্যই এখানে ফার্দারের কথা বলা আছে, দিল্লি ইজ ফার্দার ফ্রম পাটনা দেন কলকাতা, ওকে। তাহলে এই ফার্দার কিন্তু এখানে ইউজ করা হবে, এই ফার্দার দূরত্ব বা ডিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এইসব ছোট ছোট জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট রয়েছে সীমা ইজ সিনিয়র টু মি বাট ইউ আর জুনিয়র দেন মি। দেখো খুবই সহজ, এটা অনেকবার করা হয়েছে, দেখো তোমরা উত্তর কিন্তু পেরে যাবে। এই পোর্শনটায় কিন্তু কি রয়েছে, ইরো রয়েছে। কেন, তোমরা জানো যে সিনিয়র, জুনিয়র, তারপর সুপেরিয়র, প্রিয়র, পোস্টেরিয়র, এগুলোর ক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু সবসময় কি বসে, এখানে কিন্তু টু বসবে। যেমনটা এখানে রয়েছে, দেখো সিনিয়রের এখানে টু রয়েছে, তাহলে অবশ্যই জুনিয়রের এখানে কিন্তু টু ব্যবহার করতে তোমাদের হবে। এই সব জিনিসগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। নেক্সট দেখো রয়েছে, নেক্সট কি রয়েছে দেখো, যে এটা একটা প্রভাব রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও প্রভাবটার। আশা করি উত্তর তোমরা দিয়েছো, এর সঠিক প্রভাব হবে অপশন এ, টু দ্য পিওর অল থিংস আর পিওর, ওকে। আপনি ভালো তো জগৎ ভালো, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো, তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, মানো মনোহার ইজ নট রিচিং দ্য অফিস অন টাইম। ভয়েস চেঞ্জ তোমরা অবশ্যই চেষ্টা করো, কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করো। আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এই যে দ্য অফিস, সেটা প্রথমে কিন্তু এসছে, তারপরে কি হচ্ছে ইজ নট, ইজ এখানে কিন্তু কিসে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে এটা কিন্তু ইজ থাকলে অবশ্যই এখানে ইজের পরে কি হবে, বিং হবে। যেহেতু এখানে নট রয়েছে, অবশ্যই ইজের পরে, নটের পরে এখানে বিং হয়েছে, রিচড, এই রিচিংটা ভার্বের থার্ড ফর্ম অবশ্যই হয়ে যাবে, থার্ড ফর্ম হয়েছে বাই মনোরমা অন টাইম, ওকে। নেক্সট চলো এই পর্বে লাস্ট প্রশ্ন দেখো, তোমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে, হি সেড টু মি প্লিজ লেট মি গো। খুব সুন্দর একটা এখানে প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, হি রিকোয়েস্টেড মি, সেড টুর জায়গায় অবশ্যই রিকোয়েস্ট এখানে করা হচ্ছে, প্লিজ লেট মি গো, কোনো দেখার কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে রিকোয়েস্ট টু মি। তারপরে এখানে প্লিজের জায়গায় কিন্তু অবশ্যই তোমরা জানো যে টু হয়, টু হয়েছে, লেট হিম, লেট এখানে মি রয়েছে, অবশ্যই এখানে হিম হবে গো, ওকে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নাও এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন জেনারেল স্টাডিজ এর ওপর বিভিন্ন কুইজ করা হয় এবং অন্যান্য কিছু তথ্য তোমাদের প্রোভাইড করা হয়, অবশ্যই সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, ওকে। আর তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা ডেসক্রিপশানে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে, কারণ ফিউচার রেফারেন্সের জন্য খুব তোমাদের উপকার হবে, ওকে। তো তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।